মানচিত্রটা আপনি তো তৈরি করার দরকার নেই, যে কোনো এক জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। কোত্থেকে নেবেন দেখাই দিচ্ছি। ডাউনলোড করে পেন টুল করবেন কেন, ওটা ভেক্টর ফাইলই পাওয়া যায়, ভেক্টর ফাইলই পাওয়া যায়। ঠিক আছে, ভেক্টর ফাইলই করি। আর আপনাদের মানচিত্র দিছি, যদি ওটা করতে পারেন ওটা বসাই দিতে পারেন, কোনো সমস্যা তো নেই। বুঝতে পারছেন? এটা পারবেন, আমি করে দিব লেখা সহ। কিন্তু হ্যাঁ, কিবোর্ডে বাংলা না লিখেন, ইংলিশে লিখলেন। কিভাবে লিখবেন বলেন তো, এটা আমার হ্যাঁ এটাই তো, এটা কিভাবে করবেন বললেন তো পারবেন, তাহলে দেখাই দিয়ে লাগবে কিভাবে। কিভাবে ইউটিউব দেখে কেন, ইউটিউব দেখার দরকার নেই। হ্যাঁ ওকে, আমি দেখাই দিই। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে। প্রথমে আমাকে কি করতে হবে, এটা সার্কেলটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা এলিপস নিই। এই যে এটা সেন্টার দেখাচ্ছে, এই যে সেন্টার, শিফট অল্টার চেপে আমরা একটা রেড কালার নিই, দিলাম। রেড কালারটা নেওয়ার পর এটাকে কি আমরা এডিট, কপি, এডিট, পেস্টিং, ব্যাক দেব। ব্যাক দিয়ে এটাকে শিফট অল্টার চেপে বড় করতে পারবো না, এই যে একটু বড় করে নিলাম। বড় করে এইটাকে আমরা কি করছি বলেন তো, এখন কি উল্টাই দিছি, তাহলে এখন কি হয়েছে, তাহলে ফিল কি হয়েছে, ফিল নাই। তার মানে এখানে আমরা এটাকে এডিট, কপি, এডিট, পেস্টিং, ব্যাক দিয়ে বড় করে আমরা এটাকে কি করে ফেলবো, স্ট্রোক দিব, ফিলটাকে নান করে ফেলবো। যে কোনো কালারে দিতে পারেন আপনি, এখানে লাল, নীল, হলুদ, কালো, হ্যাঁ যে কোনো কালার দিতে পারেন। গ্রিন হবে সেটা আসতেছি। এখন এই জায়গায় এই যে এটা কি, এটা একটা প্যাথ হয়েছে না? হ্যাঁ, আমরা কি করতে হবে, আমাদের প্যাথের মাঝখান দিয়ে আমাদের লিখতে হবে। আমরা বাংলা পেলে বাংলা লিখবো, ইংলিশ পেলে ইংলিশ লিখবো। তাই এখানে আমি বাংলায় দিয়ে দেখে দিচ্ছি। হ্যাঁ, বাংলা বিজয় পেলে বিজয়, অভ্র পেলে অভ্র, যে যেভাবে পারে লিখলে, না পারলে ইংলিশে লিখবেন, সমস্যা নেই। শিখে নিয়েন বাংলা আস্তে আস্তে। হ্যাঁ, টাইপ, টাইপের পর ঠিক এই জায়গায় দেখেন একটা লেখা আছে টাইপ অন এ প্যাথ টুল, মনে আছে গত ক্লাসে দেখছিলাম। এই টাইপ অন এ প্যাথ টুলে আপনি ক্লিক করবেন, করার পর কন্ট্রোল টি মুনসারাত ফন্টি দিই আমরা, এবং এটাকে আমরা বোল্ড দিই। কোনটা? হ্যাঁ অবশ্যই সাইডে সিলেক্ট রাখলেই হবে, সিলেক্ট রাখতে হবে। এখন এই জায়গায় ক্লিক করলাম, বসছে? বসে নাই গো, এই যে বসছে না, বসুক, লেখাটা তো বসছে নাকি? ওকে, লেখাটা বসার পর এখন আপনি ব্যাক স্পেস দিলে কি হবে, সবগুলো চলে যাবে না? সিলেক্ট আছে না, ব্যাক স্পেস দিলাম, সব চলে গেছে। সবগুলো চলে যাওয়ার পর এখন আপনি লিখেন রিপাবলিক অফ বাংলাদেশ হবে, তাই না? হ্যাঁ না, পিপুল না, এটা তো হলো গণপ্রজাতন্ত্রী। কি লেখা এখানে, দাঁড়ান এক মিনিট। পিপুল কেন হবে, কারণ গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশ না, গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশ, পিপুল হবে। ও পিপুলস রিপাবলিকস। ওকে ওকে, আপনি লিখে নিন, আপাতত আমি এটাই দিই। হ্যাঁ, এখানে লিখে নিন পিপুলস রিপাবলিকস। ঠিক আছে, হ্যাঁ বুঝি না, কই লাগাই দিবেন? আমি শেষ করি কাজটা, আগে দেখেন। ওকে, এটা করার পর এখন আমি যে লেখাটা লিখছি আমার কি মাঝখানে আছে? মাঝখানে নেই। এবং এই জায়গায় একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনি তিনটা এই যে লেখার তিনটা অপশন পাচ্ছেন। এই যে দেখেন এখানে একটা তীর দেখাচ্ছে ভিতরে, আরেকটা দেখাচ্ছে হচ্ছে বাইরে, আরেকটা কি, এটাতে কি, এটা দেখাচ্ছে মিডিলে।
তাহলে এইটা মানে কি, এটা মানে স্টার্ট পয়েন্ট, আর এই যে বাইরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইন পয়েন্ট। তাহলে এই লেখার ইন পয়েন্ট কোনটা, এটা। তাহলে জাস্ট এই ইন পয়েন্টটাকে ধরে বাইরে যেটা আছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে এই জায়গায় রাখেন, রাখছেন, রেখে এইটাকে, এটা কিন্তু আমার স্টার্ট মানে এটার মিডিল, এখন এই দুটার মিডিল হচ্ছে এটা, হ্যাঁ। এখন এই মিডিলটাকে ধরে আপনি এই জায়গায় নিয়ে আসেন, আসছে, মিডিল হয়েছে। মিডিল হওয়ার পর এখন আপনি একটু যদি চাচ্ছেন যে এই যে আমার লেখাটার উপরে না, আমি চাচ্ছি মিডিলে হোক, হ্যাঁ, মানে সব আপনি লিখছেন এটা উল্টে গেছে, যদি এরকম হয় তাহলে কি করবেন, ইফেক্ট না, টাইপ অন এ প্যাথ টুল, টাইপ অন এ প্যাথ অপশন আসবে, প্রিভিউ দিবেন, প্রিভিউ দিলে কি করতেছি বুঝতে পারবো। ওকে, এরপর এইখান থেকে এখানে একটা অপশন আছে ফ্লিপ, ফ্লিপ মানে কি উল্টা, আপনি এখানে ফ্লিপ দেন, এখন কি উল্টা না, এখন তো সোজাই আছে, তাই না, সোজা আছে না, তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে উল্টে যাবে, আবার যদি দেন সোজা হয়ে যাবে, কারণ এখন আমার এটা সোজাই আছে, আমার উল্টানোর দরকার নেই, যদি উল্টা থাকে তাহলে এভাবে করবেন। এখানে এসে দেখেন এই যে বেজ লাইন কোনটা, এই যে দেখেন স্ট্রোকের উপরে, সেন্টার, এই যে দেখেন মিডিলে, তারপর হচ্ছে ডিসেন্ডার, মানে ডিসেন্ডার কোনটা বলেছে একটু উপরে, আরেকটা হচ্ছে অ্যাসেন্ডার ভিতরে, বাট আমি ভিতরে দিব না, আমি কোথায় দিব, সেন্টারে দিলাম, মাঝখানটায় দিলাম। এখন আমি এটাকে ওকে করলাম, ওকে করে এটাকে আর একটু ছোট করি, হালকা একটু ছোট করে নিলাম, এখন পুরোটা দেখা যাচ্ছে না কেন, এই যে দেখেন এই যে প্লাস চলে আসছে না, হালকা আর একটু সরাই দেন, এই যে এখন দেখা যাচ্ছে না পুরোটা, আবার এই জায়গায় এসে এটা মিডিল করে দেন, হয়েছে, কোশ্চেন আছে এই জায়গায় কারো নেই, আবার এইটাকে সিলেক্ট করে, মানে এটাকে, হ্যাঁ এটাকে সিলেক্ট করে এডিট, কপি, এডিট, পেস্টিং, ফ্রন্ট দিলে কি এটার মধ্যে একটা কপি হইল না, জাস্ট এই জায়গায় ধরে এটাকে নিচে দিকে নিয়ে আসি, আনলাম, এনে এখন আপনি যেটা করবেন, বা টাইপ টুল বা টাইপ অন এ প্যাড টুল যেটাই হোক, ধরে এভাবে সিলেক্ট করেন, দিয়ে ব্যাক স্পেস দেন, তারপরে লিখেন গভর্নমেন্ট, ক্লিয়ার, ওকে, গভর্নমেন্ট লেখার পর এখন এই যে দেখেন এটা কি আমার ইন পয়েন্ট না, এই জায়গায় নিয়ে আসি, এবং এইটাকে ধরে এই জায়গায় রাখেন, বুঝছে, এখন মাঝখানে কোশ্চেন আছে কারো এখন, হ্যাঁ 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 হ্যাঁ, স্টার তো বসাইতেই হবে, না বসাইলে তো হবে না। এখন দেখেন এটাকে আমি এডিট, কপি, এডিট, পেস্টিং, ব্যাক দিলাম, ব্যাক দিয়ে শিফট অল্টার চেপে এটাকে বড় করলাম, বড়, ওই যে গ্যাপটা দেখবেন, ভিতরের গ্যাপ আর উপরের গ্যাপ কোনটা, বুঝতে পারছেন, ওকে, আমি এটাকে সাদা কালার করে দিই আগে, সাদা করে দিয়েছেন, গ্যাপ কোনটা বুঝছেন তো, এই যে, হ্যাঁ কালার হচ্ছে সাদা, বাট এখানে কি কালার আছে, গ্রিন, তাহলে গ্রিনটা নিব কেমনে আমরা, ওকে, আমার এই কালারটাই লাগবে তাই না, এখন যদি আমি আইড্রপার টুল দিয়ে কালারটা পিক করি এই জায়গা থেকে, তাহলে কালারটা কোথায় বসছে, মাঝখানে বসছে না, আমার তো মাঝখানে দরকার নেই, কোথায় দরকার, হ্যাঁ নিলাম, এখন তো ঠিক আছে নাকি, কেন এখন তো উপরে তুলছি তো, কালার দিলাম, ফিল কালার নাম দিব কেন, ফিল কালার তো আমার লাগবে, দুইটাই তো লাগবে, এখন যদি কালারটা দিই কি হয়েছে, নান হয়ে গেছে, আমি তো করিনি, তাই না, ওকে, যখন আমরা দুইটা কালার ইউজ করি না এখানে, ধর এই কালারটা আমি নান করি রাখলাম, নান করলে হবে না করলে হবে কোনো সমস্যা নেই, ঠিক আছে, দুইটা কালার যখন ইউজ করি ফিল এবং স্ট্রোক, মানে এই কালারটাই আমার দরকার, একদম একদম মানে ডাইরেক্ট কালার আমি ইউজ করবো, আরো অনেকভাবে করা যায়, মানে এটা শর্টকাট, তো এটাকে যদি আমরা করতে চাই তাহলে প্রথমে কি
করব, আমরা সাদা কালার দিয়েছি, দেওয়ার পর এই যে দেখেন এই স্ট্রোক কালারটাকে উপরে তুলব, মানে এটাকে আমরা কি করছি এখন সিলেক্ট আছে স্ট্রোক কালারটা করার পর এই যে এখান থেকে গ্রিন কালারটাকে ধরবো এবং শিফট চাপবো। দেখেন আমি যদি শিফট চাপি এখন দেখেন এই হ্যাঁ স্ট্রোক বাড়াইতে হবে, হয়েছে শেষ ঝামেলা। এখন আমরা কি করবো এখানে স্টার বলে দিব, এই যে এই জায়গায় একটা স্টার, রেড কালার না, আবার অল্টার চেপে এখানে একটা স্টার, কন্ট্রোল জি দেবে, এটা কপি মানে কন্ট্রোল জি মানে গ্রুপ, হ্যাঁ অল্টার চেপে এটাকে এখানে নিয়ে আসলাম, হ্যাঁ রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এখন একটু এই পাশে নিয়ে আসি, ক্লিয়ার। এখন এইগুলোরও তো কালার দিতে হবে না, জাস্ট গ্রিন কালারটা নেন তাহলেই হয়েছে, এটা সিলেক্ট করলাম, এটাকে হয়েছে না, ক্লিয়ার। এখন আমরা মানচিত্রটা কোথায় পাবো, না গুগল ক্রোম থেকে নেব, আমরা এখান থেকে এটাকে ভেক্টরি বসাইতে হবে। তাহলে আমরা যাব একটা সাইট আছে vectorg.com, এই vectorg.com এ এসে আপনি একটা কাজ করবেন, এখানে আপনি লিখেন এই যে বিডি ম্যাপ লিখলে চলে আসবে, এই দেখেন কত ম্যাপ আসছে তাই না। এখন এই ম্যাপগুলো এখানে কিন্তু ভেক্টর ম্যাপও আছে, বাট এখানে ফ্রি যেগুলো লেখা আছে শুধু এইগুলোই আপনি ডাউনলোড করতে পারবেন, আর এইগুলো ডাউনলোড করা যাবে না, কারণ হচ্ছে এগুলো আমাকে প্রিমিয়াম কিনে নিতে হবে, একবারে কিনলে তখন আমরা কি করতে পারবো। ফাইন, আমরা এটা দরকার নেই, এখান থেকে আমরা লাইসেন্সে এসে এখান থেকে দেখেন আমরা দেখলাম ফ্রি লাইসেন্স, আমরা ফ্রি লাইসেন্সে আসি, ফ্রি লাইসেন্সে এসে এখান থেকে আমরা একটু দেখে নিই কোনটা নিলে ভালো হয়। এই যে এটা আমরা ইউজ করতে পারি, কোনটা এটা 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 তো এরকম না, লোগোর মধ্যে তো আমাদের এরকম ছিল না, পুরোটাই না, ওটা অত ঝামেলা করার কি দরকার, এটা ইউজ করতে পারি, এটাই আমরা ইউজ করি। ধরেন এটাকে সিলেক্ট করলাম, এটা নিব না, এটাও ভালো লাগতেছে। আচ্ছা এই কালোটাই নেই, এটা নিয়ে আপনাদের দেখেন পারবেন না, পারবেন। আচ্ছা ডাউনলোড, এই দেখেন ফ্রি ডাউনলোড, আমি করেই দেখাচ্ছি। ওকে, এখান থেকে আগে অ্যাকাউন্টই করতে হবে, আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে, না খুললে হবে না, হবে না। হ্যাঁ জাস্ট বসাই দিবেন তাহলেই তো, আর কিছু তো না, এটা ডাউনলোড হয়েছে তো। ক্রমের থেকে তো আপনি ভেক্টর নাও পাইতে পারেন, তো ইমেজ পাবেন, এটা তো ভেক্টর বোঝেন, আর ইমেজ বোঝেন তো, ইমেজ মানে ইমেজ, আর ইমেজ এখানে বসানো যাবে না, এটা লোগো না, লোগোতে আমরা কখনো ইমেজ বসাই না। এই যে ইমেজ, এই যে ইপিএস এটাকে আমরা ওপেন করি, ড্র্যাগ এন্ড ড্রপ, এই যে দেখেন এই যে লোগোটা, আর কিছু নেওয়ার দরকার নেই, এটাকে জাস্ট এই জায়গায় নিয়ে আসেন, ছোট করেন, ঠিক মতো বসান, আর একটু ছোট হবে তাই না। এখন এটাকে কি অবজেক্ট করে এখন এটাকে রেডি করে দেন। এখন এই জায়গায় আমরা ইয়েলো কালারটা দেবো, ইয়েলো কালারটা দেন, আই রাবার টুল দিয়ে কালারটা পিক করেন, এই তো হয়ে গেছে, বাট এর লোগো অন্যরকম, এই যে এই পাশে নিচে নিচে করা যাবে না তো, আর জায়গায় তো নেই, এইভাবে ভালো লাগে, বাট মানচিত্র তো এরকমই।
পাশাপাশি মানে যে কাজটা করবেন, এখানে দেখেন আরো দুইটা লোগো আছে, সেম ভাবে করা। এটা করে নিয়ে আসবেন আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এইটা এবং এইটা এখানে কয়টা আছে? দুইটা লোগো আছে না? দুইটা এবং এইটা তিনটা, এই লোগোটা করবেন। এই ফেসবুক আইকন কোথায় পাবেন? ভেক্টর দিতে গেলে লিখবেন ফেসবুক লোগো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা ফেসবুক লোগোর আইকন। হ্যাঁ, ভেক্টর আছে, ইমেজও আছে, সবই পাবেন। বুঝবেন কিভাবে? দেখলেই বোঝা যায়। দেখাচ্ছি, দেখেন লেখা আছে ফ্যাক্টরি রেস্টুরেন্ট, দেখছেন? এইগুলো ভেক্টর, এবং এই দেখেন আমি সিলেক্ট করেছি। আপনি ফটো দিলে ফটো আসবে, আর অল এরিয়া দিলে সব আসবে। অল দিলে এখন সব আসবে, সব ভেক্টর ইমেজ যা আছে সব আসবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এইটার মতো করে এটা করবেন, ক্লিয়ার? আর এইটাও করবেন। এইটার এই যে মাঝখানে যে ভাঙাচোরা মতো আছে না, এগুলোর দরকার নেই। হ্যাঁ, এটা দরকার নেই। কি হার্ড হয়ে গেছে? সব পারেন। এই যে এইগুলো স্ট্রোক, এগুলো স্ট্রোক, এইটা স্ট্রোক দিয়ে বসাবেন আর লেখা বসাবেন। এটা পরে দেখা যাবে, সমস্যা, এটা আপাতত দরকার নেই। ক্লিয়ার? তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে তিনটা লোগো এবং ক্লাস ভিডিওটা দেখা এবং কি ফন্টগুলো ডাউনলোড করে রাখা, এটা হচ্ছে কাজ। ক্লিয়ার?